ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলেও বেশিরভাগ স্টল এবং প্যাভিলিয়নের নির্মাণ কাজই এখনো শেষ হয়নি। মাঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামগ্রী এবং নির্মাণ শ্রমিকদের কাজের কারণে প্রথম দিনে অনেকটাই জৌলুসহীন ছিল মেলা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। টিকিট কেটে বাণিজ্য মেলা ঢুকলেই চোখে পড়বে স্টল এবং প্যাভিলিয়ন নির্মাণ কাজ এখনও শেষ হয়নি। পূর্বাচলে বঙ্গবন্ধু চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হলেও এখনও অগোছালো বেশিরভাগ স্টল এবং প্যাভিলিয়ন। আমরা ওপরের কাজগুলো সব টাক্সা শেষ করছি, শুধু আমাদের স্টলের কাজগুলো বাকি ছিল। দীর্ঘ সময়ের কাজ, তো আমরা যত দ্রুত সম্ভব রাত দিন কাজ করে শেষ করার চেষ্টা করতেছি সর্বাত্মকভাবে। इंशाल्लाह हो जाएंगे, कल तक तैयार हो जाएंगे, दुकानें भी लग जाएंगी इंशाल्लाह। और जो रहा इंडिया और बांग्लादेश के तनाव के बाद वो न्यूज़ों में है और वैसे कुछ नहीं है अल्हम्दुलिल्लाह। শুধু নামহীন ছোট এবং মাঝারি নয়, বিভিন্ন ব্র্যান্ডের স্টল ও প্যাভিলিয়নের নির্মাণ কাজ এখনও চলছে ঢিমে তালে। গতটাই এবার প্রথমে অনলাইনে হয়েছে, সো দ্যাটস ওয়াই বলতে কি যে নতুন যে স্টেপগুলো এগুলোর সাথে সবার একটু অ্যাডাপ্ট করতে একটু সময় লেগে গিয়েছে। শেষ করতে সময় লাগলো ওই যে ম্যান পাওয়ারের অভাব, এই জন্যই মূলত। মেলার প্রথম দিন ক্রেতা এবং দর্শনার্থীও তেমন ছিল না। যারা আসেন তারাও জানান হতাশা। অন্তত 5 দিন আগে রেডি হওয়ার কথা, কিন্তু আমরা এখন আসার পর দেখতেছি অর্ধেক দোকান এখনো ক্লিন হয় নাই। সবকিছু পরিপূর্ণ করার পরে যদি মেলাটা চালু করতে তাহলে আরো বেশি সুন্দর হতো। দোকান পুরো এখনো কমপ্লিট হয় নাই, অনেকগুলো কাজ চলছে, কিছু হয়েছে, অনেকগুলো কাজ চলতেছে এখন বর্তমানে। গেমস কিছু আইডিন থাকলে ভালো হতো, আমরা খেলতে পারতাম। সব স্টলে যাওয়াটা পসিবল হয় না, অনেক বায়না করে বাচ্চারা। সো আপনার একটু প্লে রাউন্ডগুলো হলে আসলেই ভালো হতো বাচ্চাদের জন্য। যদিও অংশগ্রহণকারীরা বলছে ২-১ দিনের মধ্যেই শেষ হবে সব নির্মাণ কাজ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কবে শুরু হবে এবং কবে উদ্বোধন হবে সবই থাকে পূর্ব নির্ধারিত। তবুও দেখা যায় মেলা শুরু হলেও অনেক স্টল এবং প্যাভিলিয়নের নির্মাণ কাজই থাকে অসম্পূর্ণ। এর ফলে জলুসারে বাণিজ্য মেলা এবং ভোগান্তি বাড়ে ক্রেতা এবং দর্শনার্থীদের। জাহিদুল ইসলাম, ৭১, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল, ঢাকা।